আসসালামু আলাইকুম। এগুলো হচ্ছে মুরগির বাচ্চা ব্রুডিং করার জন্য অটো ব্রুডার। আপনারা যারা এখনো অটো ব্রুডার সম্পর্কে জানেন না তাদের ক্ষেত্রে একটু বলি। এই অটো ব্রুডার গুলো অটো তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আপনাদের বোঝানোর সুবিধার্থে এই সেন্সর গুলো যদি আমি এই বাল্বের কাছে ধরি, সেই ক্ষেত্রে দেখেন এখানে তিনটা সেন্সর ধরছি, অর্থাৎ এখানে তিনটা ক্যাটাগরির ব্রুডার আছে। এখানে আপনারা দেখেন এই যে এখানে মিটার, এই দুইটার মাঝে পড়ে গেছে, যদিও দেখা যাচ্ছে কিনা, এই দেখেন তিনটাই কিন্তু লাইট বন্ধ হয়ে গেল, অর্থাৎ 35 ডিগ্রি সেলসিয়াস আসলে কিন্তু লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ ব্রুডিং এ কিন্তু 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দরকার হয়। ঠিক 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসলে এই অটো ব্রুডার গুলো অফ হয়ে যাবে, এবং যখন 35 ডিগ্রি সেলসিয়াস এর নিচে আসবে তখন অটো ব্রুডার গুলো আবার অন হয়ে যাবে। এবং এই শুধুমাত্র যে এই তাপমাত্রা যে নিয়ন্ত্রণ করে বিষয়টা এমন না, এই বাল্বগুলো এই যে এরকম অটো অফ হয় অন হয়, এই কারণে কিন্তু এই বাল্বগুলো 24 ঘন্টা জ্বলে থাকে না, যার কারণে বিদ্যুৎ বিলটাও কিন্তু অনেক সাশ্রয়ী হয়। এবং একই সাথে আপনারা জানেন, ব্রুডিং এ যদি বাচ্চাগুলো সঠিক তাপমাত্রা পায়, সেই ক্ষেত্রে কিন্তু মেডিসিন খরচটা অনেক কমে আসে। অর্থাৎ ব্রুডিং এ একটা মারাত্মক অসুখের নাম হচ্ছে ব্রুডিং নিউমোনিয়া। এটা কিন্তু এই তাপমাত্রা কম বেশির কারণেই হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি অটো ব্রুডার গুলো ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু ব্রুডিং নিউমোনিয়া হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই ব্রুডারটা দিয়ে আপনারা শীতে 300 পিস বাচ্চা ব্রুডিং করতে পারবেন এবং গরমে 350 পিস বাচ্চা ব্রুডিং করতে পারবেন। এখানে সিরামিক্সের হোল্ডার ব্যবহার করা হয়েছে। 2 থেকে 3 বছরে এই সিরামিক্সের হোল্ডার কোনো কিছু হবে না। এবং এখানে আপনারা 200 ওয়াটের লাইট ব্যবহার করবেন। এবং এখানে আরেকটা দেখতে পাচ্ছেন, এটা ছোট সাইজের, এটা দিয়ে আপনারা শীতে 150 পিস বাচ্চা ব্রুডিং করতে পারবেন এবং গরমে 200 পিস বাচ্চা ব্রুডিং করতে পারবেন। এখানেও 200 ওয়াটের একটা লাইট ব্যবহার করবেন এবং এইখানেও সিরামিক্সের হোল্ডার ব্যবহার করা হয়েছে। এবং এইখানে আরেকটা ক্যাটাগরির ব্রুডার দেখতে পাচ্ছেন। এই ব্রুডারটা দিয়ে আপনারা গরমে 150 পিস বাচ্চা ব্রুডিং করতে পারবেন এবং শীতে 100 পিস বাচ্চা ব্রুডিং করতে পারবেন। আপনারা প্লাস্টিকের হোল্ডারের ক্ষেত্রে যে বিষয়টা জানেন, যে এখানে লোড যদি কম দেওয়া যায় সেই ক্ষেত্রে এগুলো অনেকদিন টেকসই হয়, এবং লোড বেশি দিলে আপনার অনেক স্বল্প দিনেই এই হোল্ডার গুলো নষ্ট হয়ে যায়। অর্থাৎ আপনারা যদি এখানে 100 ওয়াটের বাল্ব ব্যবহার করেন, ইনশাল্লাহ 1 থেকে 1.5 বছরে কোনো সমস্যা হবে না। এবং আপনাদের যাদের এই বড় হপার গুলো অলরেডি বাসায় আছে, আপনার খামারে আছে, আপনারা চাচ্ছেন যে আপনার হপারটাকে আপনারা অটো করে নেবেন, তো সেই ক্ষেত্রে আমাদের থেকে এই কন্ট্রোলার অর্ডার দিতে পারেন। আমরা এখান থেকে তাপমাত্রা সেট আপ করে দেব। শুধুমাত্র আপনি বাসায় নিয়ে গিয়ে এরকম লাগায় নেবেন। এবং আপনারা যদি এটা না বুঝেন, আমরা আপনাদেরকে শিখিয়ে দেবো যে কিভাবে এইটা এখানে অ্যাডজাস্ট করতে হয়। আমরা আপনাদেরকে এটা বলে দেবো, সমস্যা নাই। আপনারা চাইলে এই কন্ট্রোলার গুলো আমাদের থেকে অর্ডার দিতে পারেন, এবং এইগুলো যদি অর্ডার দেন সেই ক্ষেত্রে অর্ডার দিতে পারেন। আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের কাছে এই প্রোডাক্ট গুলো পৌঁছে দেব। শুধুমাত্র আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা ব্রুডার গুলো যদি অর্ডার করেন সেই ক্ষেত্রে অবশ্যই রিসিভ করবেন। অনেকেই ব্রুডার গুলো অর্ডার করে কিন্তু রিসিভই করে না, তো সেই ক্ষেত্রে 120 টাকা যে ডেলিভারি চার্জটা, এটা কিন্তু আমাদেরকে বহন করতে হয়। এটা কিন্তু আমাদের উপরে এক প্রকার জুলুম হয়ে যায়। তো আপনারা যারা এই ব্রুডার গুলো অর্ডার করবেন অবশ্যই রিসিভ করবেন। ডেলিভারি ম্যান আপনার বাসার সামনে যাবে, এই ব্রুডার গুলো এইভাবে চেক করে আপনারা নিতে পারবেন। যদি কোনো সমস্যা থাকে আপনারা রিটার্ন দিয়ে দেবেন, কিন্তু যদি সমস্যা না থাকে ভাই, আপনি অর্ডার করলে অবশ্যই রিসিভ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।